ধর্ম ব্যবসায়ী হুজুররা না, ধর্ম ব্যবসায়ী বহুজন সুযোগে সদ্ব্যবহার, সুযোগ সন্ধানী হয়ে থাকে। কিন্তু মনে রাখতে হবে এ দেশটা ওলামা একরামের দেশ, এ দেশটা ধর্ম অবলম্বীদের দেশ, এদেশ মসজিদ মাদ্রাসা ওয়ালাদের দেশ, এদেশ তাবলীগ করেনেওয়ালাদের দেশ, এদেশ ইসলামী আন্দোলন করেনেওয়ালা রাজনীতি কর্মীদের দেশ। এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। দাদা বাবুদের রাম চ্যাটার্জির দালালি থাকবে না। যারা ইসলাম পছন্দ করবে না তারা বাংলাদেশে টিকতে পারবে না। একটু আস্তে কইেন, নাহলে যারা ঘুমাইছে খুব কি হেন কি কাজ্জা লাগছে, ঘুম থেকে উঠাইব। আমাকে পরিষ্কার আলাপ, দেশ সংস্কার হওয়ার পরে ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদের তৌফিক দেয়, আমরা নির্বাচনের, এখন তার সেই সুযোগ নাই, দিনের ভোট রাইতে হয়ে দেবো গা, সেই সুযোগ আছে ইনশাআল্লাহ। আমরা আমাদের মহল্লা বলেন, এলাকা বলেন, দেশ বলেন, আমরা যোগ্য ব্যক্তি, সৎ ব্যক্তিদেরকে রায় দেব। এটার সাথে আমরা এই স্লোগানটা অ্যাড করতে পারি, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল হাদিসে। নারায়ে তাকবীর। কিছু শুরুতে আমি জানতে চাচ্ছি, প্রিয় বাবারা, ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? রাত্র মোটামুটি অনেকই হয়েছে, তো আমি জানতে চাই ঘন্টাখানিক সময় দেওয়া যাবে তো ইনশাল্লাহ? আমার বন্ধুগণ, আমি যে আলোচনা করব, যে বিষয়ের উপর কথা বলবো, সেই বিষয়টা সাজানোর জন্য আপনাদেরকে আমি কয়েকটা কথা জিজ্ঞাসা করব, আপনারা জবাব দিবেন। আপনারা দেখতেছেন যে আমি একটা চেয়ারে বসেছি। এই চেয়ারটা কোনো না কোনো কাঠ দিয়ে বানানো, হতে পারে কড়ই কাঠ, হতে পারে কাঁঠাল কাঠ, ইত্যাদি যে কোনো কাঠ হইতে পারে। কিন্তু বলেন তো দেখি, এই যে চেয়ারটাতে বসেছি, যে চেয়ারটা কাঠ দিয়ে তৈরি করা হয়েছে, বানানো হয়েছে, এই চেয়ারে এবং এই যে আমার সামনে যে টি টেবিল আছে, এটাও কাঠ দিয়ে বানানো। এই চেয়ারে এবং এই টি টেবিলে যদি আমাদের পাও লাগে, আমরা কি কখনো সালাম করব? আমার কথা কি বুঝতেছেন? জবাব দিবেন। এই চেয়ারে, এই টেবিলে, এই চেয়ারে, এই টেবিলে, টি টেবিলে যদি আমার আপনার পা লাগে, কখনো চুমা খাবো? আফসোস করব? ঠিক এইরকম কাঠ দিয়ে বানানো দেখবেন মসজিদে, অধিকাংশ মসজিদে, যদিও এখন প্লাস্টিকের জুতার বক্স রাখা আছে। কাঠ দিয়ে যে জুতার বক্স বানাইছে, আবার মসজিদের এক সাইডে দেখবেন কোরআন রাখার বক্স বানাইছে, তাক বানাইছে। তো কোরআন রাখার তাক যে কাঠ দিয়ে বানাইছে, ওই কাঠও আবার এই কাঠ, একই গাছের কাঠ, কিন্তু কোরআন রাখার তাকের কাঠে, বক্সে যদি কখনো অসতর্ক অবস্থায়, ইচ্ছায় অনিচ্ছায় যদি পা লেগে যায়, তখন কি আর চুপ থাকবো? তখন কি করব? চুমা খাবো, ইন্নালিল্লাহ বলবো, আল্লাহর কাছে মাপ চাইবো। কথা বলে? নাম্বার 2, এখানে অনেকে অনেক ধরনের কাপড় পরেছেন। কেউ টেকটন, কেউ জাপানি টরে, কেউ আদি সুতি, নানান ধরনের কাপড় পরছে। কারো কাপড়ের গজের দাম 300, 150, 200, আবার আরো অনেক বেশি। এই কাপড়
যদি হাত থেকে কখনো পড়ে যায় জামা গায়ে দেওয়ার সময়, এই কাপড়টা কি উঠে কখনো চুমা খাবো? কিন্তু একই কাপড় থেকে এক টুকরা কাপড় নিয়ে কোরআন ঢেকে রাখার গিলাপ বানিয়েছে। ওইটা যদি হাত থেকে কখনো পড়ে যায় তখন কি চুপ থাকবো? তখন সেই গিলাপটা উঠাইয়া চুমা খাবো, বুকে লাগাবো, আল্লাহর কাছে মাপ চাইবো। কেন? একটাই কারণ, এই কাঠের সাথে কোরআনের সম্পর্ক, এই কাপড়ের সাথে কোরআনের সংস্পর্শ লেগে গেছে। কোরআনের সাথে এই কাপড় মিলে ছিল, মিশে ছিল, এই জন্য এই কাপড়ের দাম বেড়ে গেছে। ঠিক কিনা বলেন? এবার আসেন এইটার আরেকটু বোঝানোর জন্য বলি। আমাদের বুদ্ধি অনুযায়ী, আকল অনুযায়ী, জ্ঞান অনুযায়ী আমরা যেটা বুঝি, গরু উলঙ্গ থাকবো এটাই স্বাভাবিক, আর মানুষ কাপড় পরিধান করব এটাই স্বাভাবিক। কেউ যদি গরুরে পন্ডিতি করে লুঙ্গি প্যান্ট পায়জামা জাঙ্গা পরায়, এটা আলাদা মাতব্বরি হইব না? কথা কয় না? এটা আলাদা পন্ডিতি হইব। অনেকে বলবেন হুজুর এখন তো শহর হয়ে গেছে, কিন্তু আমরা তো অনেকে গ্রামে দেখেছি গরুর গায়ে, বকরির গায়ে, মহিষের গায়ে লুঙ্গি, বিছনার চাদর, ধানের বস্তার চর এইটান দিয়ে ডাইকা থুয়ে দেয়, গায়ে দিয়ে থুয়ে দেয়। হ্যাঁ ভাই, কথা ঠিক আছে, ওইটা শীত মৌসুমে, ওইটা গরুওয়ালা গরুর গায়ে যেন ঠান্ডা না লাগে এই জন্য আলাদা এক্সট্রা কাপড় গায়ে দিয়ে দেয়। কিন্তু সারা বছর কি কেউ দিয়ে রাখে? কেউ যদি সারা বছর মাতবরি কইরা গরুরের লুঙ্গি প্যান্ট পায়জামা পরায় রাখে, হাফ প্যান্ট পরায়, ফুল প্যান্ট পরায়, আবার যদি একটু ফ্যাশন করে চশমা দেয়, তাহলে কি বোঝা যাইব? বুঝতে হবে যে গরুর মাথা ঠিক আছে, গরুওয়ালার মাথার হেড অফিসে গন্ডগোল। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? একটু কথা বলতে হবে দাদা। আমি মুখস্থ ওয়াজ করি না, আমি ঠান্ডা মাথায় আস্তে আস্তে আগাই। স্টেজের পিছন থেকে কথার আওয়াজ আসতেছে, আল্লাহর হস্তে স্বেচ্ছাসেবক যারা আছে তাদেরকে একটু অনুরোধ করে বলবো আমাকে একটু পরিবেশ দেন, আর এই সাইড থেকে বাচ্চাদেরকে সরাই দেন, এরা না শুনলে এরা কথা বলবে। এদেরকে একটু এক একজনকে এক এক জায়গায় বসা। এই সাইড থেকে কথার আওয়াজ আসতেছে। আমার বন্ধুগণ, বুঝতে হবে যে গরুর মাথা ঠিক আছে, গরুওয়ালার মাথায় গন্ডগোল। কথা কয় না? কেন বললাম? আপনারা জানেন বিগত 13-14 বছর দেশ যারা চালাইছিলেন, যাই যত বছর চালাইছে, আমি গরিব মানুষ তো এই লেগে একটু কম কম করি, যারাই দেশ চালাইছিল ওনারা দেশ চালাইতে চালাইতে হঠাৎ করে আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে এমন কিছু ভারতীয় পয়জন ঢুকাই দিছিল, বালা মানুষের শরীরের টেনে কাপড় খোলাইতে চাইছে, আর গরু বকরি বেড়ারে কাপড় পরাইতে চাইছে। আপনার মনে আমার কথা বুঝতেছেন না? কেমন? যেমন ব্যাং ডাকে গ্যাঙ্গর গ্যাঙ্গর, হাঁস ডাকে প্যাক প্যাক, সাইকেলের বেল বাজে ক্রিং ক্রিং, এগুলো কিন্তু শিখেছে। এইটাই হইল বেশি পণ্ডিত। আসলে শিক্ষা ব্যবস্থা ঠিকই ছিল, কিন্তু যারা শিক্ষা ব্যবস্থার দায়িত্বে ছিল তাদের মাথায় গন্ডগোল ছিল। দোতলা ছাদ ঢালাই হইতেছে, হেড মিস্ত্রি হিসাব করে দেখলো যে পরিমাণ খোয়ার দরকার ঠিক আছে, সিমেন্ট বালি সব ঠিক আছে। এবার ডাইনে বামে চাইয়া দেখে যে আদলা 3 ভুয়া 1 ভুয়া,
ইডার কোনা কাঞ্চি ভইরা রইছে। মিস্ত্রি কয় আরে এটি নিজে ভালাই দে, আর নাইলে ইতান ডালাই দিতে গেলে ঝামেলা হইবে। আর হন ইডার আদলা রাস্তায় মানুষ দেখা ভালাইছে। এখন হেড মিস্ত্রি কথা বলে চলে গেছে। ওই ব্যাক কলে করছে কি আদলা ইডা লইয়ে বই রইছে ছাদের উপরে। হেড মিস্ত্রি কইছে মানু দেখা ভালাইছে। আমি অনুরোধ করে বলবো আমার কথাগুলি একটু বিবেকের কান লাগায় কথাগুলি শোনেন। মিস্ত্রি কি কইছে? মানু দেখা ভালো। হে ব্যাক কলে আদলা ইডা লইয়ে বই রইছে, কোন সময় মানু জন মানুয়াই বাবা তুমি মোবাইলটা নিয়ে বসো, সরো। তো আদলাইটা নিয়ে বই রয়েছে, যখন মানুষ যায় ডুব করিয়া ইডাটা ভালো এই ইডা লাগার পরে তো মাথা ভাইটা রক্ত বাইরে হয়ে যায়। মনে করেন বাগমারা এই ঘটনা ঘটছে। রাস্তা দিয়ে যারা যাইতেছে স্থানীয় পরস্থানীয় সবাই চিল্লিয়ে কইতেছে হ্যাঁ কি এটা বাড়ি বানাইতেছে না মানুষ মারার কারখানা বানাইতেছে। আপনারা একটু বালা করে আমার কথাটি খেয়াল করবেন। হয়তো আর জীবনে আমার এলাকায় দাওয়াত দিত না, কিন্তু আজকে তো চান্স পাইছি। ওয়াজ কারে কয় এটা আজকে হুইনা দেবেন, ঠিক আছে না? ইনশাআল্লাহ কন। সামনের বাইরে চুপ থাকেন, পিছনের বাইরে একটু জোরে কন তো আল্লাহু আকবার। থামেন, নিজে কইবেন আল্লাহু আকবার আর ডাইন বাম লক্ষ্য করবেন কেডায় কয় না। যেটা থোতাটা লড়বো না মনে করবেন এটা হেই গুরু ফেললো। মানে 13, 14, 15, 16, 17 বছর আলাদা একটা গুরু হয়ে আসছিল তো ও হন শরীরের টেনে ফিসলা কাটছে না। এলাকা দেশ গ্রামে দেখবেন যেই মা ছাই দিয়া সুবিধা করতারে না তখন ডাক দিয়ে কয় সোত্রা ভাতা লইয়ায়, ডুমুর ভাতা লইয়ায়, ডোমরা ভাতা লইয়ায়, খোকসা ভাতা লইয়ায়। কথা কয় না? এখনো যারা হকের পক্ষে আস্তে আওয়াজ দিবে বুঝবেন যে এদের ইমানের মধ্যে এখনো ভেজাল আছে। মায়া কান্না এখনো কানছে যে আপা আবার আইব। কথা কয় না? জোরে কথা বলেন। খালি দেখবেন কেডায় কথা কয় না। আপনারা কিছু সময় দিবেন। এ বাবা তোরা ডিস্টার্ব দিস না। এই এদিকে তুই ওই খাইছ না মানু খাইছি? মরার বাদাম খাওন খাইছো দাসগা কে আর বউ হুজুর আইতাছে না দেরি করতেছে বাদাম খাইয়া সময় কাটাই না। কথা কইন না। এদিক তাকান। তো এইবার ডাক দিয়ে কয় কি হ্যাঁ কি বাড়ি বানাইতেছে না মানু মারার কারখানা বানাইতেছে? হ্যাঁ দর্দি তো তামানতে মিলে হেরে নামাইস বাড়িওয়ালারা ডাকছে। তারপরে সালিশ বইছে, মাতবররা কইতাছে এই মিয়া কেমন মিস্ত্রি রাখছো, সাদের তেনে ইডা বালায় মানুষ মাথা ভাড়া লাইছে। এটা বাড়ি বানাইতেছো সাদ ডালাই দিতেছো না মানু মারার কারখানা বানাইতেছো? বাড়িওয়ালা কয় ও দোষ তো আমার না, দোষ মিস্ত্রির। মিস্ত্রি কয় দোষ আমার না, দোষ লেবারের। এবার লেবারের ধরছে। লেবার কয় এ আমার দোষ করতে নেই, আপনি তো আমার কইছেন মানু দিকে ইডা ভালাই, মানু দিকা ইডা ভালাই। তো যখন কইছে মানু দিকে ইডা ভালাই তখন মিস্ত্রি কইতেছে আরে আহাম্ম আমি মানু দিকা ইডা ভালাই, এটার অর্থ হইল ওস্তাদুল হুফাজ, হাফেজ গড়ার কারিগর। ওনায় ওনার বাইক আমার নেয় ওয়াজ করাইতে মাঝে মধ্যে। আমি একটু বালা কামলা তো শহর বন্দর গ্রামগঞ্জ সব জায়গায় মোটামুটি কাম করে খাইতারি।
আজকে দিনের বেলায় প্রোগ্রাম ছিল সিলেট, বাংলাদেশের বিখ্যাত বক্তা, সুমিষ্ট ভাষী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ওয়াইজ হযরত মাওলানা হাফেজ কারি শোয়াইব আহমদ আশরাফি, নাম শুনছেন আপনারা? ওনার মাদ্রাসার মাহফিল ছিল। সেখানে হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটার হুজুর, নাসিরউদ্দিন আনসারী, তারপরে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, মানে বাংলাদেশের মোটামুটি সবাই ছিল, আমিও আসছিলাম। ওইটা সাইরা মনে করেন এই যে আইছি। তো যাই হোক, আনছে কে? আমি অনুরোধ করব যে আমাকে একটু কথা বলার পরিবেশ দেন, নড়াচড়া করেন না। মোহতারাম হাজিরিন, তো মিস্ত্রি বলতেছে, আরে বেটা তুই তো বুঝতে ভুল করছ। আমি মানবিককে এইটা বলাই, এটার অর্থ হইল রাস্তাঘাটে মানুষ চলাচল করে, মানুষ চলাচল অবস্থায় যেন এটা মানুষের গায়ে না ভরে, এইটা কইছি আমি। তুই বুঝতে ভুল করলে আমার কি? কথা কয় না। আল্লাহ কোরআনুল কারীম দিলেন আমাদেরকে, তোমরা তোমাদের জন্ম থেকে শুরু করে বুঝ হওয়ার পর থেকে শুরু করে মরণের আগ পর্যন্ত এই কোরআন দিয়ে জীবন চালাইবা, পরিবার চালাইবা, রাষ্ট্র চালাইবা, সমাজ চালাইবা, অর্থনীতি ব্যবস্থা কায়েম করবা, শিক্ষানীতি ব্যবস্থা কায়েম করবা কোরআন দিয়ে। কিন্তু আমরা এই কোরআনটারে কেউ জারফুকের তাবিজ তুমবার কিতাব বানাইছি। কথা কয় না। কেউ এই কোরআনটারে মনে করেন মরাবাইত যাইয়া তেলাওয়াত করার কিতাব বানাইছি। কিন্তু কোরআন যে আসলে কেন আসছে, আল্লাহ কইছে কোরআন দেখে চলল, ওই যে বোঝার মধ্যে আমাদের ভুল। কথা কয় না। বোঝার মধ্যে আমাদের ভুল, মানবিককে এইটা ভালাইছে। মোহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, তো চেয়ারের সাথে টেবিলের সাথে পা লাগলে আমি তাকে সালাম করব না, কিন্তু এই একই কাঠ থেকে তৈয়ারকৃত যদি রেহাল হয়, কোরআন রাখার তাক হয়, সেখানে যদি অসতর্ক অবস্থায় পা লেগে যায়, তাহলে আমি সেখানে চুম্বন করব, আফসোস করব, ইস্তেগফার পাঠ করব, ইন্নালিল্লাহ বলবো। কেন? এই তাকটার এক সাধারণ তাক নাই, এই তাকের সাথে কোরআনের গ্যাসা লাগবে। আজকের এই বাগমারা বাইতুল মুকাদ্দাস হিফজুল কোরআন মাদ্রাসা হাফেজ ছাত্র, এরা পাগড়ি নিবেন। এরা আমার আপনার মতন সাধারণ নয়, এদের দাম আল্লাহ বাড়াই দিছে কোরআনের কারণে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীমের শিক্ষা ব্যবস্থা যে মুসলিম নর নারী গ্রহণ করবে, তারা দুনিয়াতেও সম্মানিত, আখিরাতেও সম্মানিত। কথা বলেন ঠিক কিনা? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। কিন্তু আফসোস, আমার এই সমাজে, আমার এই রাষ্ট্রে, আমার এই দেশে বিগত বৎসরগুলিতে আমরা দেখেছি দাদা বাবুদের রাম বাম চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, হরিদাস পাল, লেন সেন, দাউদ হায়দার, কবির চৌধুরী, তসলিমা নাসরিন, বয়াতির মেয়ে মমতাজ বেগমকে যে দাম দেওয়া হয়েছে, কোরআনের হামেলদেরকে, হাফেজদেরকে, আলেমদেরকে সেই দাম দেওয়া হয় না। যাও আলেমদেরকে দাম দিছে, ওইটা দেহাই না দাম। ওটা কি দেয় না, কি দাম? কথা কয় না। দেখবেন যে আপনা পুত্রে বাপও চুমা দেয়, আবার চাচাও চুমা দেয়। বাইশটারে যদি চাচাই চুমা দেয়, এই চুমার দেখবেন যে পাওয়ার আলাদা, আর বাপে চুমা দিলে এটার পাওয়ার আলাদা। আমি কি কই একটু খেয়াল করেন। যার ভাল না লাগবে হ্যাঁ ভাই যে হইয়া থাকবো, কারণ একজনের ওয়াজ সবার কাছে ভালো নাও লাগতে পারে। আমি জীবনে এনো আই নাই, তো প্রথম আইছি, ওয়াজের লেগে প্রথম আইছি, এমনি আওয়াজও করছি, কিন্তু এই কথা বলার জন্য, ওয়াজ করার জন্য আজকে প্রথম আসছি। আমার পায়ে কি আপনারা খুশি না বেজার? মনটা চায় কিছু সময় দিতে। হ্যাঁ, তা চাচার চুমা আলাদা, বাপের চুমা কথা কর না কে? চাচার চুমা আলাদা, বাপের চুমা।
আলাদা। আর আমাদের দেশের এটা একটা খাদ্য হয়ে গেছে সমাজের মধ্যে, কিছু মানুষের দোষ নিয়ে হয় ফেলাইব বুড়া বুড়ি পুতের বউর উপরে, আর নাইলে মসজিদের হুজুরের উপরে। বাস্তব না বাস্তব? এই কথা প্রসঙ্গে আর একটা কথা মনে হয়ে গেছে, 1 মিনিটে কয়ে ফেলাই নাকি। পেটে বাচ্চা আইছে, মা পেটে বারবার আতায় আর ডাক দিয়ে কয়, আল্লাহ এই সন্তানটা ফোলা দিবা না মাইয়া দিবা জানি না, তবে যাই দিবা মুসলমান হিসাবে নিয়ত করে ফেলাইছি আলেম বানাম, এলমে দিন শিক্ষা দিব। সুবহানাল্লাহ কইতেন না? এইটা শুনছে জামাই পিছনে তেনে খাড়াইয়া, স্বামী বেটায় শুনছে, হুন্না কয়, হ্যাঁ ভাত কাজ বাতারের গীত গাছ হুজুরের দোষ নিয়ে ফেলাইলো কার উপরে? আর কথা দি কয় না হয়নি নাকি? আমার কথা বুঝেন না? কয় ভাত কাজ বাতারের গীত গাছ হুজুরের, হুজুর বানাইলে ভাত পাইব? তোরে কেডাই কইছে দোয়া করতে? দোয়া ঘুরে কর। বেডি কয় যে আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাথা আপনি ঠিক আছে না গন্ডগোল? আবার তুই কথা কস, তোরে কামাই করে খাওয়াই আমি, পেটে আইসে আর তুই এখন কইতেছিস হুজুর বানাও। তার দ্বারা কি বোঝা যায়? হ্যাঁ, শুরু লগ্ন থেকেই হুজুর বিদ্বেষী। কিন্তু অনেক সময় দেখবেন যে আবার এই হুজুরদের স্যাম্পল ব্যবহার করে, সাইনবোর্ড ব্যবহার করে, ওমরা করে পট্টি মাথায় দিয়ে হাতে তসবিহ নিয়া। আমি শপথ পাঠ করে বলিলাম, রাষ্ট্র যদি আল্লাহ আমাকে আপনাদের দোয়ায় দেয়, আমি মদিনার সনদে দেশ চালাবো। আর কথা কয় না রে? সোত্রা ভাতা লাগবো, ডোমরা ভাতা লাগবো, খালি দেখবেন কেটে উঠতে জায়গা। অনেকের বোঝাইবো না, একটু পরে দেখবেন যে বাইক টেনে যেটি হুইয়া রয়েছে হেঁটে উঠতে বাধ্য। খালি আমি একটু বাপ বুঝে লইতেছি, রান্না করার আগে দেখবেন যে বাঁকাটা যদি বালা হয়, এই যে আঙ্গো হুজুরের দেশের হুটকি বত্তা যে মজা ও। আর যদি মনে করেন তো যে এই হুজুর গো দেশে রায়পুর এলাকায় লাউ পাতার ভিত্তে বাইলা মাছ দিয়া একটা বাগার দিয়ে মনে করেন যে খালি ছ্যাট ছ্যাট করে আওয়াজ করে খালি একটু অনেকে মুখ লাগতাছে, ও কি দে মজা, কষ্ট হইতেছে। তো আমার ভাইরা, আমার বন্ধুগণ, ধর্ম ব্যবসায়ী হুজুররা না, ধর্ম ব্যবসায়ী বহুজন সুযোগে সদ্ব্যবহার, সুযোগ সন্ধানী হয়ে থাকে। কিন্তু মনে রাখতে হবে এ দেশটা ওলামায়ে কেরামের দেশ, এ দেশটা ধর্ম অবলম্বীদের দেশ, এদেশ মসজিদ মাদ্রাসা ওয়ালাদের দেশ, এদেশ তাবলীগ করনেওয়ালাদের দেশ, এদেশ ইসলামী আন্দোলন করনেওয়ালা রাজনীতি কর্মীদের দেশ। এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। দাদা বাবুদের রাম বাম চেটাচ্চির দালালি থাকবে না। যারা ইসলাম পছন্দ করবে না তারা বাংলাদেশে টিকতে পারবে না। একটু আস্তে কইেন, নাহলে যারা ঘুমাইছে খুব কি হেন কি কাজ্জা লাগছে, ঘুম থেকে উঠাইব। আমাকে পরিষ্কার আলাপ, দেশ সংস্কার হওয়ার পরে ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদের তৌফিক দেয়, আমরা নির্বাচনের, এখন তার সেই সুযোগ নাই, দিনের ভোট রাইতে হয়ে দেবো গা, সেই সুযোগ আছে ইনশাআল্লাহ। আমরা আমাদের মহল্লা বলেন, এলাকা বলেন, দেশ বলেন, আমরা যোগ্য ব্যক্তি, সৎ ব্যক্তিদেরকে রায় দেব। এটার সাথে আমরা এই স্লোগানটা অ্যাড করতে পারি, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল হাদিসে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
না ও এতগুলো মানুষের আওয়াজ উঠতেছে না, ও একটু জোরে দুইটা হাত তোলেন তো দেখি ভাই, তোলেন 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 তোলেন, মোট করে ধরেন, সারেন ধরেন, সারেন ধরেন, সারেন ধরেন, সারেন, একটু ফুলের মতন আঙ্গুলগুলো ছড়া, আর ঘুম ভাঙানোর জন্য, অ্যাটেনশন ঠিক করার জন্য, নেফাকি খেতানোর জন্য ডান বাম একটু নাড়া ছড়া দেন, জোরে নাড়েন, আর মুজাহিদের মতন আওয়াজ দিয়ে বিপ্লবী কণ্ঠে বলেন তো আল্লাহু আকবার। আবার কোন আল্লাহু আকবার। হাত নামান। আল কোরআনের পক্ষে যদি জীবন চলে যায়, জীবন দিতে রাজি আছি, বাতিলের কাছে মাথা নত করতে। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, মরণ যেন হয় আমাদের, বলেন না বলেন না, আমাদের মরণ যেন হয় আমাদের। এটা আল্লাহর অর্ডার। ঈমান নামক দৌলত যারা অর্জন করেছো, তোমরা আমাকে ভয় করার মতন ভয় করো, যেমনটি ভয় করা উচিত ঠিক তেমনই ভয় করো, আর সত্যিকারের মুসলমান না হইয়া মরিও না। এই কথাটা কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি কি গান গাইলাম? কি তেলাওয়াত করলাম? মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনদের ঈমান বাড়ে না কমে? এই দলিল কোরআনে আছে না নাই? إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। এখন বলেন, যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? আল্লাহ বলছেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন আমার কালাম তেলাওয়াত করা হয়, কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, মুমিনদের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে উঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এখন যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে বলছেন আল্লাহু আকবার? জোরে বলেন তো আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার বিগত জীবনে অনেকেই বলছে, বিগত সময়ে, যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার এইটা জামাত, হেফাজত, বিএনপি, শিবির, জঙ্গিদের স্লোগান। আসলে কি নারায়ে তাকবীর আল্লাহু আকবার কোন দলীয় স্লোগান, কোন ব্যক্তি কেন্দ্রিক স্লোগান, কোন দলের স্লোগান? আল্লাহু আকবার বলতে হবে নির্দেশ কার? ইয়া আইয়ুহাল মুদাথ্থির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদাথ্থির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। নারায়ে তাকবীর। আল্লাহ তার নবীকে বলছেন আদর করে, কম্বলওয়ালা, চাদরওয়ালা, আপনি দাঁড়ান, আপনি আপনার রবের মাহাত্ম্য ঘোষণা করেন, তাকবীর দেন। রব্বাকা ফাকাব্বির। কার কথা বলেন? কার কথা? এখানে কেউ যদি বলে, দেখেন না ওই যে একটা মিডিয়া আছে, ওই দাদা গোয়া তৈরি করা, ওই যে একটা সাংবাদিক আছে, দেখবেন কুত্তার হন, পাগলা কুত্তার মতন, বান্দরের মতন, খালি এদিক যায় আর হেদিক যায়, আছে না? দেখ দেখ দেখ, এইবার বাংলাদেশের আকাশে মনে হয় নতুন করে আরেকটা